চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসার কোনো সময় করছেন আপনি বলেন। সিনেট ভবনে এভাবেই ডাকসু নির্বাচনে অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ভিসির সাথে বাগবিতণ্ডায় জড়ায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা নেতাকর্মীরা। চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না, আমরা সেটা ছিলাম না। ভোট গ্রহণ শেষে ছাত্রদল সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসির কাছে অভিযোগ জানাতে যান। এ সময় তারা অভিযোগ তুলে বলেন, ঢাবি প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে আমাদের এখানে তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ভিসি বলেন, পুরো নির্বাচনই দেশের জনগণ দেখেছে। দু একটি ছোট ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। একই সাথে কোনো দলের সাথে সখ্যতার অভিযোগ উড়িয়ে দেন তিনি। জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এদিকে ছাত্রদলের প্যানেল নিয়ে দিনব্যাপী অপপ্রচার হয়েছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে আবিদুল ইসলাম খান বলেন, আচরণবিধি ভঙ্গ হয়েছে এমন অসত্য তথ্য ছড়িয়েছে নির্বাচন কমিশন। অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী বলেন, নিজেদের কারচুপি ঢাকতে রোকেয়া হলের বুথে ছাত্রদল নাটক মঞ্চস্থ করেছে। ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা করার চেষ্টা করবে তাদের অবস্থা হাসিনার মতো হবে। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। ব্রিফিং এ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল জানায়, এটা কোনো ডাকসু নির্বাচন না, বিএনপি জামায়াতের ক্ষমতার ভাগাভাগির নির্বাচন। আর আব্দুল কাদের বলেন, এই নির্বাচন কমিশন অথর্ব, তারা আনারির মতো আচরণ করেছে। ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি এবং জামাত এই ডাকসুতে তাদের ছাত্র সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা যে অথর্ব, এটা আনাড়ি অনভিজ্ঞ নির্বাচন কমিশন, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।